তাহলে এবার চিন্তা করেন ওলামায়ে কেরাম দের ভিতরে লেবাসদারিরা দালাল হয় কেন? আরে আমরা তো দালাল যখন হব, আমরা আল্লাহর দালাল হব, দালাল যখন হব রাসূলুল্লাহর দালাল হব, দালাল যখন হব ইসলামী শরীয়তের দালাল হব, সেখানে কোনো মানুষ ইসলাম বিরোধী শক্তির দালাল হইতে পারে না। আহমিয়াতুল খেলাফা আল ইসলামিয়া, ইসলামী খেলাফতের গুরুত্বটা কি? ইসলামী খেলাফতের মূল গুরুত্বটা হচ্ছে যে ইসলামী খেলাফতের যেই হুকুমটা সেটা কোনো আকিদাতান ফরজ নয়, সেটা হলো ফিকহান ফরজ, অর্থাৎ আমালান ফরজ। ইসলামী শরীয়তে খেলাফা আল ইসলামিয়া প্রতিষ্ঠা করা এটা হচ্ছে আমালান ফরজ, আমলগত ফরজ। তবে এই আমলগত ফরজকে যদি কেউ স্বীকার করে, যদি কেউ কটূক্তি করে, তাহলে ইসলামী শরীয়তের আকিদার একটি কায়দা রয়েছে, মা উলিমা মিনাদ্দিন বিদ্দরুরা, সেটার মুখালিফ হওয়ার কারণে, অকাট্য প্রমাণিত বিষয়ের বিরোধিতা করার কারণে ওই ব্যক্তি ইসলামী শরীয়ত থেকে খারেজ হয়ে যাবে, সে যেই হোক না কেন। এটা হলো ইসলামী শরীয়তের খেলাফতের হুকুম এবং বিধান। তারপরে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ইসলামী খেলাফত ঠিকই থাকে না। ইসলাম আল্লাহ পাক এই পৃথিবীতে কেন দিয়েছেন? ইসলামী শরীয়তের মূল মাকসাদ কি? এটাকে বলা হয় মাকাসিদুশ শারঈয়া আল ইসলামিয়া। ইসলামী শরীয়তের মূল উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রয়েছে জরুরিয়াত, রয়েছে তাহসিনিয়াত, রয়েছে হাজিয়াত। জরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত। জরুরিয়াতগুলি যদি আমরা উল্লেখ করি, 1 নম্বর হলো হেফজুদ্দিন, ঈমান রক্ষা করা। 2 নম্বরে হলো হেফজুন নফস, জীবন রক্ষা করা। 3 নম্বরে হলো হেফজুল নসল, বংশ রক্ষা করা। 4 নম্বরে হলো হেফজুল আকল, বিবেক রক্ষা করা। 5 নম্বর হলো হেফজুল মাল, সম্পদ রক্ষা করা। এই 5টা ইসলামী শরীয়ত আল্লাহ পাক যেই কারণে দিয়েছেন, এই 5টার একটাও সঠিকভাবে 100% প্রতিষ্ঠিত হয় না যতক্ষণ না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই জন্য আমরা দেখতে পাই আম্বিয়া আলাইহিস সালাম নবীরা যে দাওয়াত দিয়েছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এমন কোনো পয়গাম্বর নাই যেই পয়গাম্বর ইসলামী রাজনীতির দাওয়াত দেন নাই। ইসলামী রাজনীতির দাওয়াত দেন নাই এমন কোনো পয়গাম্বর নাই। ইসলামী রাজনীতির জান্ডা হাতে নেন নাই। একজন চলে গিয়েছেন, আরেকজন এসেছেন, একজন চলে গিয়েছেন, আরেকজন এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে তো কোনো নবী নাই। এই দায়িত্বটা কারা পালন করবে? সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন, একের পর এক খলিফারা আসবে, তারা এই দায়িত্বটা পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেলাফাতু বা'দি আলা মিনহাজিন নবুওয়া সালাসুনা সানা, আমার পরে খেলাফত হবে নবুয়তের মানহাজে 30 বছর। এরপরে চলে আসবে রাজতন্ত্র, এরপরে চলে আসবে স্বৈরতন্ত্র, এরপরে আবার খেলাফত ব্যবস্থা ফিরে আসবে। এরপরে কিয়ামতের বিশেষ বিশেষ আলামতের আগমন ঘটবে। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। এগুলি হাদিস দ্বারা সরাসরিভাবে প্রমাণিত। তো এই ইসলামী খেলাফত ব্যবস্থায় বিরোধিতা কারা করে এবং কখন করে? যদি আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে খেয়াল করেছি যে মক্কা শরীফে 13 বছরের নবুয়তের জিন্দেগিতে একজনও মুনাফিক খুঁজে আমি পাই নাই। একজনও মুনাফিক খুঁজে পাওয়া যায় নাই। যখন হিজরত করে যখন মদিনায় চলে গেল, যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেসিডেন্ট হওয়ার দ্বার প্রান্তে চলে গেলেন, ঠিক তখনই মুনাফিকরা মাথাছাড়া দিয়ে উঠলেন। অর্থাৎ ইসলামী শরীয়তে মুনাফিকের জন্মই হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতার মাধ্যমে। কথাটা একদম ক্লিয়ার না? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে সেটা হয়ে গেল। তারা এসে প্রস্তাব করলো, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি বিন শাই, আমাদের কোনো এখানে আপনার খেলাফত ব্যবস্থায়, ইসলামী ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় আমাদের কোনো কর্তৃত্ব নেতৃত্ব আছে কিনা? আল্লাহ পাক বলে দিলেন, কুল, আপনি বলে দিন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, এখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছু নাই, এখানে সবটা হলো আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরত কণ্ঠে বলে দিলেন। তো এই জন্য দেখেন মুসা আলাইহিস সালাম যখন খেলাফতের দাওয়াত দিলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দাওয়াত দিলেন, তখন ফেরাউনের কবল থেকে যখন আল্লাহ পাক বাঁচাই দিলেন, ঠিক তখনও বনি ইসরাইলরা বলেছিল যে আমরা তো জানি আল্লাহ পাক ওয়াদা করেছেন ঈসা আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসবেন না। আছে না কোরআনে? আল্লাহ পাক ওয়াদা করেছেন ঈসা আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসবেন না। দেখেন কোন জায়গায় হিট করেছে। তার মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে না, ইসলামী খেলাফত ব্যবস্থা আমরা চাই না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা ওয়াহিদ। কি অবস্থাটা হয়ে গেল? এরপরে দেখেন খুলাফায়ে রাশিদিন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এটা পতন হলো। পতনের কারণগুলো কি কি? কারণগুলির নামগুলি শুধু আমি বলে দিচ্ছি সময়ের সংক্ষিপ্ততার কারণে।
বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম আছেন, আমারে ধৈর্য 14 বার পড়াইতে পারবে, এরকম বহু উলামায়ে কেরাম এখানে আছেন, আমি জানি। তো এখন দেখেন এই পতনের মূল কারণগুলো কি কি। পতনের মূল কারণগুলি হিসাবে আমরা দেখতে পাই, যেই কারণে, একবার আমি বলে দিই, যেই কারণে সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কারণে ইয়াজিদের রাষ্ট্র ব্যবস্থার এবং ইয়াজিদের নেতৃত্ব মেনে নেওয়ার বিরোধিতা করেছিলেন, এই কারণগুলো ইয়াজিদ সরকারের ভিতরে থাকার কারণেই ইসলামী খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়েছে। শুরু হয়েছে কিন্তু তার আরো আগে থেকে, শুরু হয়েছিল তার আরো আগে থেকে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি কি ছিল? রাষ্ট্রের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু রাষ্ট্রের মালিকানা যখন স্বৈরাচাররা ক্ষমতায় আসে, রাষ্ট্রের মালিকানা দাবি করে। রাষ্ট্র চলবে আল্লাহ পাকের হুকুমে, স্বাধীন মতামতে জনগণ স্বাধীন মতামত ব্যক্ত করবে। এবং ইয়াজিদের রাষ্ট্র ক্ষমতার সর্বশেষ যেই বলি হয়েছিল উলামায়ে কেরাম, তার একটা অন্যতম কারণ ছিল জোর করে উলামায়ে কেরামদের থেকে ইয়াজিদি রাষ্ট্র ব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্য, সে স্বীকৃতি দেওয়ার জন্য উলামায়ে কেরামদেরকে জোর করেছিল। সেটা বোধহয় এখন নাই দেয়, এখনো আছে, এখনো আছে সেটা। তাহলে এবার চিন্তা করেন, উলামায়ে কেরামদের ভিতরে লেবাসদারিরা দালাল হয় কেন? আরে আমরা তো দালাল যখন হব, আমরা আল্লাহর দালাল হব। দালাল যখন হব, রাসূলুল্লাহর দালাল হব। দালাল যখন হব, ইসলামী শরীয়তের দালাল হব। সেখানে কোনো মানুষ ইসলাম বিরোধী শক্তির দালাল হইতে পারে না। সেটাই তো ছিল আমাদের মূল কথা, সেটাই তো ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবার দেখেন ইসলামী খেলাফত ব্যবস্থার এই যে পতনগুলো, এক নম্বরে লেখা হয়েছে দফুল খোলাফায়ে রাশিদিনের বা খলিফাদের দুর্বলতা, খলিফাদের রাষ্ট্র শাসকদের দুর্বলতা। এটা অভ্যন্তরীণ কারণ, মানসিক দুর্বলতা। সমাজে আপনি ভালো মানুষ বহুত পাবেন, যাদেরকে আল্লাহর ওলি বলে ব্যক্ত করা হয়, এরকম আল্লাহর ওলি মার্কা মানুষ বহুত পাবেন, কিন্তু ময়দানে পাওয়া যায় না। কিন্তু ময়দানে পাওয়া যায় না। এটা একটা মহা মুসিবতের কথা। এমনকি যারা আমাদের বিরোধিতা করে, বুঝছেন তো, যারা আমাদের বিরোধিতা করে, তাদের দেশে পৃথিবীর জঘন্যতম ভাবে, নিকৃষ্টভাবে মুসলমানদের হত্যা করা হয়, মসজিদে আগুন দেওয়া হয়। গত জুমার দিনের খবর, কলকাতা জুমা মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় নাই। কই সেইখানে তো আপনাদের ভূমিকা আমরা খুঁজে পাই না। সেইখানে তো আপনাদের কোথায় একামতে দিনের আন্দোলন ভারতবর্ষে নাই কেন? তাদের নেতৃত্বে একামতে আন্দোলনের যে কাজ, সেটা সারা পৃথিবীতে বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা আল মওদুদী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে নজরুল ইসলামিয়া কিতাবে উনার দিন শব্দের ব্যাখ্যা সেখানে কোট করা হয়েছে। তারপরে মিশরে কুলিয়াতুদ দাওয়া আল ইসলামিয়ায়, সেখানে সৈয়দ আবুল আলা আল মওদুদী রাহিমাহুল্লাহর জীবনী পাঠ্য করা হয়েছে। জামাত ইসলামীকে নিয়ে সেখানে দরস দেওয়া হয়। চিন্তা করছেন ব্যাপারটা? তাহলে ওনারা গেল কোন পর্যায়ে? যেটা নিয়ে খুব বেশি মাতামাতি করা হয় মেয়ারে হক নিয়ে, সেই যখন বাংলাদেশ জামাত ইসলামের কার্য বিবরণী বই আছে না, এই কার্য বিবরণী বইতে যখন প্রথম সম্মেলন যখন অনুষ্ঠিত হয়, সংবিধান যখন লেখা হয়, সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর সাথে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনিও ছিলেন কিনা? তিনিও ছিলেন। মনজুর নুমানী রাহিমাহুল্লাহ তিনি ছিলেন। বড় বড় উলামায়ে কেরাম ছিলেন। কই, তখন তো সংবিধান লেখা হয়েছে। ওই বড় বড় উলামায়ে কেরাম তো তারা কি করে নাই? ওনারা তো কি করেন নাই? কোনো আপত্তি তোলেন নাই। তার মানে মূল আপত্তির কারণ ওই যে মদিনা শরীফে যারা আপত্তি করেছিল, ভালো করে খেয়াল করেন সিরিয়ালটা, মুসা আলাইহিস সালামের জামানায় যারা আপত্তি করেছিল, এক শ্রেণীর ইহুদি উলামায়ে কেরাম ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল, ঠিক ওই শ্রেণীটাই তারা বিরোধিতা করে সবসময় বাতিলের সাথে আঘাত করে নিজেদের পিঠ বাঁচানো। আমার ভাই আলী হাসান মুস্তাফা ভাই বলেছিলেন যে পিঠের কথা উনি বলেন নাই, পিঠের কথা আমি বলেছিলেন। আমি বলি যে না, পিঠের কথা নয়। এই যে তুই বিরোধিতা যারা করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে ধরে এমনভাবে পিটাইতেন, হাত্তা দুনিয়ার আসু। এরপরে মাথা দিয়ে রক্ত যখন বেরোতো, তখন সে বলতো, ইয়া আমিরাল মুমিনিন হাসবুক ওয়া আমিরুল মুমিনিন হাসবুক, যথেষ্ট হয়েছে, আর পিটানোর দরকার নাই। কাদ যাহাবাল্লাযী কুনতু আজিদু ফি রাসি, আপনার পিঠা খাইয়া আমার মাথায় যে ভূতটা ছিল, এই ভূতটা পালাই গেছে। এবার চিন্তা করছেন, উলামায়ে কেরাম যদি হকের বিরোধিতা করে, তাহলে শাস্তিটা কি হওয়া উচিত? as-সাহাবা কুল্লুহুম উদুল, একজন ভাই বলেছেন as-সাহাবা কুল্লুহুম উদুল। এইটা উদুল আর মাগফুর এক জিনিস নয়। উদুল আর মাগফুর এক জিনিস নয়। মুকাদ্দমা ইবনে সালাহ থেকে শুরু করে তাদরিবুর রাবি, আল্লাযী উজিজ ফি উলুমুল হাদিস, উলুমুল হাদিসের প্রত্যেকটা কিতাবে উসুলে এসেছে আল সাহাবা কুল্লুহুম উদুল, তার মানে ফাওকাল জারহ ওয়াত তাহদিদ।
উনারা জরা তাদিলের ঊর্ধ্বে, জরা করতে পারবেন না, কিন্তু সবাই মাকফুর বিনা নস্যে বিনা দলিলে। যে সমস্ত ক্ষেত্রে দলিল আসছে তারাই মাকফুর, যেখানে দলিল আসে নাই তারা মাকফুর নন। এবার সর্বশেষ আমি একটা আশার আলো দেখাইতে চাই, একটা সর্বশেষ পয়েন্ট আমি একটা আশার আলো দেখাইতে চাই। সেই আলোটা হচ্ছে খেলাফা রাশেদা কাবলাল মাহদি। আমাদের বাংলাদেশে অনেক হক্কানি ওলামায়ে কেরাম ওই জায়গায় দেয়া তালগুল পাকাই ফেলছে যে লা খেলাফা কাবলাল মাহদি, ইমাম মাহদি আলাইহিস সালামের আগে নাকি কোনো খেলাফত নাই। আজীব কথা, আশ্চর্য কথা। এটার বিরোধিতা করেছেন কে? এটার বিরোধিতা করেছেন বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা আল মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার তাজরিরুল ইহইয়ায়ে দ্বীন ইসলামী রেনেসাঁ আন্দোলন কিতাবে ইমাম মাহদি আলাইহিস সালামের অধ্যায়ে তিনি বলেছেন এটা সঠিক নয়। ইমাম মাহদি আলাইহিস সালামের আগে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। এই যে দেখেন আমার হাতে যে কিতাবটা দেখেন, ফিকহু আশরাতিস সাআ, মিশর থেকে সাবান, এখানে বড় বিরাট বড় একটা অধ্যায় দেখেন, সানিয়ান আল উস্তাদ আল শেখ আবুল আলা আল মওদুদী রাহিমাহুল্লাহ। এই দেখেন কোট করে দেখা যায় আল উস্তাদ আল শেখ আবুল আলা আল মওদুদী রাহিমাহুল্লাহ। তিনি এটার বিরোধিতা করেছেন যে ইমাম মাহদি আলাইহিস সালামের আগে খেলাফত হবে না, এটা বলে গোটা জাতিকে হতাশ করে কাজকর্ম বন্ধ করে তাওয়াক্কুল নয় তাওয়াকুল করা হয়েছে। কারণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কি, একটা হাদিস শুধুমাত্র শোনায় দেই, ইজা রাআইতাল খিলাফাতা কাদ নাযালাত আল আরদাল মুকাদ্দাসাতা ফাকাদ দানাতিজ জালাজিল ওয়াল বালায়া ওয়াল উমুর আল ইজাম ওয়াস সাআতু ইয়াওমা ইযিন আকরাবু ইলান নাসি মিন ইয়াদি হাযিহি মিন রাসি। দেখেন ইসলামী খেলাফত হবে কোথায় হবে? বাইতুল মাকদিস এলাকায়, যেখানে ইউকাতিলুনা আন দীনিহি। এই যে সাহাবায়ে কেরাম সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন না, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি। ডাইরেক্ট দেখেন আল্লাহ পাক বলেছেন ইকামতের দ্বীনের জন্য সাহাবায়ে কেরামকে নির্বাচিত করেছেন। তারপর দেখেন ইমাম, এটা একটা হাদিস বললাম, আরো অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে। আর সর্বশেষ ছোট্ট আরেকটা হাদিস, আনাস ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم إن ابني يعني الحسين يقتل بأرض يقال لها كربلاء। মুসনাদে আহমদের হাদিস, তারিখে বুখারীর হাদিস, বেদায়ে নেহায়ের হাদিস, যে আমার এই নাতি এক জায়গায় তিনি শাহাদাত বরণ করবেন, এই জায়গার নাম হলো কারবালা। ও আমার সাহাবীরা, ভালো করে খেয়াল করেন, ও আমার সাহাবীরা, ফামান শাহিদা মিনকুম যালিক ফালিয়ানসুরহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাকে পাবে সে যেন ইমাম হুসাইনকে সাহায্য করে, সহযোগিতা করে। হ্যাঁ, ওয়া শাহিদা ওয়া কুতিলা মাল হুসাইন ইয়ৌমা ইযিন আনাস ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস বর্ণনাকারী যিনি রাবী ছিলেন, তিনি ওই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একই সাথে শাহাদাত বরণ করেছেন। তাদেরকে যারা শহীদ করেছে তাদের বিরুদ্ধে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করবে, শহীদে কারবালার রক্ত সহনিয়া আছেন হাদিসে, রক্ত সহনিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা খেলাফত ব্যবস্থা কণ্ঠকাকীর্ণ এক রাস্তা, এটা সবাই আসতে চায় না, এটাতে সবাই আসতে চায় না, ফুল বিছানো নয়, কণ্ঠকাকীর্ণ এক রাস্তা। এই জন্যই তো বারবার আজকে মনে পড়েছে শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর কথা, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহর কথা। এই কাজে আসলে এরকম পরিণতি বরণ করতে হয়, যে যুগ যুগ ধরে প্রমাণিত ফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। তারপরে হাজামা ইনদি ওয়ালা ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।